আজ বন্ধুরা আমি বরবটি নিয়েছি। এই বরবটির আমি ভর্তা বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে বানাই। এখন বরবটিটা আমি কেটে নেব। এই বরবটিগুলো খুব সুন্দর নরম, আর এর কোনো বাদ দেওয়া চলে না। শুধু একটু উপরটা আর এই নিচটা একটু কেটে দিলেই এর সবটাই কিন্তু নেওয়া যায়। একসঙ্গে গুছিয়ে করে উপরটা একটু কেটে নিয়েছি, নিচের দিকে একটু কেটে নিচ্ছি। বরবটিগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এখন বরবটিগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন সিদ্ধ করে নেব। এখন বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন বরবটিগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বরবটিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন বরবটিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। যা জলটা দিয়েছিলাম পুরো জলটাই শুকিয়ে গেছে। এখন বরবটিগুলোকে বেটে নেব। সিলে বাটছি বলে গরম গরম বরবটিগুলোকে বেটে নিচ্ছি, আর মিক্সারে বাটলেন ঠান্ডা করেই বাটবেন। এখন বরবটিটা বাটা হয়ে গেছে, এবার রান্না করে নেব। এখন কড়ার মধ্যে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হাফ ভাজা হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এখন মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার বরবটি বাটাটা দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সোজা, যে কেউ দেখলে এই রান্নাটা করতে পারবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখন নামানোর আগে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি খেতে চাইলে চিনিটা দেবেন, আর না খেতে চাইলে দেওয়ার দরকার নেই। একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমার গরম গরম বরবটির ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। আর আপনারা এইভাবে করে বরবটির ভর্তা বাড়িতে বসে বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে
একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।